এটা আমার ভাই বোনের ব্যাপার, তোমার না শুনে দেখি। আমি তো শুধু রাত্রি খেতে, এখন দিনে দুপুরে মদ খেয়ে বাড়ি ঢুকছ। ও, তা তোমার টেনশন কমানোর জন্য দিনে দুপুরে মদ না খেয়ে কাজের ধারাটাকে একটু পাল্টে ফেলো, তাহলে দেখবে টেনশন এমনিতেই কমে গেছে। জ্ঞান দিচ্ছি না, এবার আমি তোমাকে থামতে বলছি। তুমি অফিসে নামিয়ে সোজা আমার বাড়িতে? আপনার সাথে কিছু কথা ছিল তো, তাই বাধ্য হয়ে এখানে আসলাম। এমন কথা যে এখানে শুরু করে চলে আসতে হলো, কি হয়েছে বলো? স্যার, আমি জাস্ট গতকাল জানতে পারলাম। কি হলো? ও, তোমার বলির সামনে তুমি সব বলতে পারো, বলো। স্যার, তাহলে শুনুন, আমি জাস্ট গতকাল জানতে পেরেছি ওই যে পাখি বলে মেয়েটা আছে না, ও একটা ডাকি আসামি, একটা মার্ডারার, একটা খুনি। কি বলছো কি তুমি? তুমি যা বলছো সব সত্যি? ঠিকই বলছি বৌদি। দিল্লি, মুম্বাই আর হায়দ্রাবাদে তিন জনকে নৃশংসভাবে খুন করা করে পশ্চিমবঙ্গে পালিয়ে এসেছে। রিয়েলি? তাই নাকি? হ্যাঁ স্যার, আরো ব্যাপার হলো আপনার শালাবাবু রোহান এখন ওই মেয়েটার প্রেমে হাবুডুবু খাচ্ছে। মেয়েটা একদমই ভালো নয় স্যার, পুলিশের হাতে কোনো সাক্ষী বা প্রমাণ নেই, তাই ও ঘুরে বেড়াচ্ছে। তবে যদি পুলিশের হাতে সাক্ষী বা প্রমাণ আসবে, হয় ওর যাবজ্জীবন জেল, আর না হয়তো ফাঁসি হয়ে যাবে। তাই যেভাবেই হোক আপনার শালাবাবু রোহানকে আপনি বাঁচান স্যার, প্লিজ বাঁচান। তাহলে আমি এখন চলি স্যার। তুমি যাও যাও যাও। না, আমি দিদি হয়ে রোহিণের এত বড় ক্ষতি কিছুতেই হতে দেবো না। আমি ওকে সব বলে। না, তুমি ওকে কিচ্ছু বলবে না। তুমি না ওর জামাইবাবু, আর জামাইবাবু হয়ে তুমি এসব কথা বলতে পারছো না। পারছে। আমি ওর জামাইবাবু হতে পারি, কিন্তু তার আগে আমি একটা বড় ব্যবসা। আর রোহান যদি জানতে পারে এই কথাটা, তাহলে এই কথা সব জায়গায় পাঁচকান হয়ে যাবে। আর এটা যদি একবার পাঁচকান হয়ে যায়, তাহলে পাখিও জানতে পারবে যে আমি তো চিন্তা জেনে গেছি। তাহলে ও গা ঢাকা দেবে, নয়তো পালিয়ে যাবে। না 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 রোহিণী, না 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 না, যেভাবে হোক, যেমন করেই হোক, রোহানকে আরো বেশি করে ওর দিকে এগিয়ে দাও। এ কাজ আমি কিছুতেই করতে পারবো না। উঠতে যে তোমাকে হবে নন্দিনী। তুমি না ওর জামাইবাবু, জামাইবাবু হয়ে তুমি তুমি নিজের শালার কবর করতে পারো, কিন্তু আমি দিদি হয়ে সেই কবরে পাশে যেতে পারবো না। আমার কথার অবাধ্য হয়ে না নন্দিনী। এতদিন তো হয়নি, কিন্তু আর প্রশ্নটা যখন আমার ভাইকে নিয়ে, তখন সরি সরি, এই প্রথমবার আমি তোমার কথা অবাধ্য হলাম। আমি রোহনকে সব বলে তুমি রোহনকে কোনো কথাই বলবে না, বলবে না, একদম বলবে না, বলবে না, বলবে না। তুমি আমাকে ভাবতে পারছি মেনে নিলো রোহনের জীবনে আমি চুরি করতে ছাড়ো ছাড়ো আমাকে। না, বলবে না। নন্দিনী, কি হলো? মরে গেল নাকি? না রে ভোলা, তুই তোর বৌদি নাকের কাছে হাত দিয়ে গিয়েছি, দেখ তোর নিঃশ্বাসটা পড়ছে কিনা। নিঃশ্বাস পড়ছে না। এই রে, কেন করেছে? তুমি কি করলে বস? আরে বৌদিকে মেরেই ফেললে? আরে করেছি নাকি? কানে কোনো রকম লেগে গেছে, আমি মদ খেয়েছিলাম, একটু ধরে ধাক্কা দিয়ে দিয়েছি। এই ভোলা, এখন কি হবে বলতো? খবরটা পুলিশকে জানাতে হবে। পুলিশ? কেন? পুলিশ তো আমাকে তাহলে অ্যারেস্ট করবে রে। তা করবে জীবন, এত অলক্ষণে কথা বলিস না বলা। এছাড়া তো অন্য কোনো রাস্তা নেই বল। আছে আছে, হ্যাঁ আছে। আমি গিরিধারী, আমি আমার জীবন, আমি আমার নিজের জীবন ছাড়া কাউকে ভালোবাসি না। আমি এই বাড়ি থেকে একটু বাড়ি বেরিয়ে যাবো না, তারপর তুই এই বাড়িতে আগুন লাগিয়ে এসব তুই কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি। ইলেকট্রিক শর্ট সার্কিট হয়েছে। হ্যাঁ, আমরা সবাই ছিলাম অফিসে, নন্দিনী একা ছিল বাড়িতে, ইলেকট্রিক শর্ট সার্কিট হয়েছে, করে মারা গেছে। তুমি? হ্যাঁ আমি 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 আমার এই বাড়ির আসবাবপত্র সব কিছুতে ইন্স্যুরেন্স করা আছে। আমি ইন্স্যুরেন্স ক্লেম করবো, আর সব পেয়ে যাবো। আর নন্দিনীর মারার ক্ষেত্রে আমাকে যেতে হবে না। আর তোর বহুদিন নামেও না লাইফ ইন্স্যুরেন্স করা আছে। ওই
টাকাটাও আমি পেয়ে যাবো। গুরু, যতই তোমার বয়স বাড়ছে ততই তোমাকে আরো ভয়ঙ্কর লাগছে। কিছু লাগবে রে বাবা। আমার এই বুকটা একটা ভ্যান, নিষ্ঠুরতা, ষড়যন্ত্র সব ফেপে ফুলে ফুলে আরো বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু বস, বৌদি যে তোমাকে ভীষণভাবে ভালোবাসতো, আর সেই বৌদিকে তুমি এইভাবে কি বললি? তোর বৌদি আমার খুব ভালোবাসতে পারে। দাঁড়া, তোর বৌদি জন্য না আমি একটু শোক পালন করি। তুই দাঁড়া, আমি একটু শোক পালন করি। Nusala. না